আপনিও কি একটি ফ্রি ফায়ার টপ আপ ওয়েবসাইট রান করতে চাচ্ছেন, যেটার ভিতর সবকিছুই চলবে অটো? যেমন এই ওয়েবসাইটের ভিতরে আপনি অটো টপ আপ সেট আপ করতে পারবেন, অটো পেমেন্ট সেট আপ করতে পারবেন এবং কি ইউআইডি চেকারও লাগাতে পারবেন। এবং এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিব। যেমন আপনারা ইউজারের সাথে অ্যাডমিন কিভাবে কানেক্ট করবেন, অটো টপ আপ এপিআই কিভাবে লাগাবেন, অটো পেমেন্ট ব্যান্ডকে কিভাবে সেট আপ করবেন, একদম এ টু জেড স্টেপ বাই স্টেপ। এবং আমি যে প্রজেক্ট ফাইলটি ইউজ করবো এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আপনারা কিভাবে ফাইলটি নেবেন এটি আমি ভিডিওর লাস্টে বলবো। তো এই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্লে করেন। এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন, যেমন বেটিং সাইট, টুর্নামেন্ট সাইট কিংবা বিভিন্ন ধরনের সাইট, এবং বিভিন্ন ধরনের ফাইলও আমরা সেল করে থাকি। তো যদি আপনাদের লেগে থাকে আমার সাথে ইনবক্সে কথা বলতে পারেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন কিংবা লিঙ্ক থেকে আমাদের ডাইরেক্ট চ্যানেল থেকেও কথা বলতে পারেন। তো আমাদের টপ আপ ওয়েবসাইটটি রান করার জন্য আপনারা ফার্স্টে একটি সাবডোমিন নিয়ে নেবেন, কিংবা আপনাদের মেইন ডোমিনে করতে চাইলে পাবলিক এসটিমেলে গিয়ে আমরা একটা জিপ ফাইল দিব। এই জিপ ফাইলটি আপনারা এখানে আপলোড করে দিবেন। কিংবা আপনারা যদি একদম অটো টপ আপের রিয়েল ফাইল কিনতে চান, ওইটা কিন্তু আমাদের কাছ থেকে একদম অল্প দামে কিনতে পারবেন, কিংবা আমাদের কাছ থেকে ওইটা দিয়ে সাইটও বানিয়ে নিতে পারবেন একদম প্রফেশনালভাবে। তারপরে এখানে আপনারা সি প্যানেলের ভিতরে ডাটাবেস উইজেট নামের একটি অপশন দেখতে পাবেন। ওইখানে গিয়ে সব কিছু ঠিকঠাক দিয়ে একদম একটা ডাটাবেস বানিয়ে নেবেন এবং এইটা তার পরবর্তীতে সি প্যানেল থেকে একদম মাইস্কুয়েলে যাবেন, যেখানে লেখা থাকবে দেখবেন পিএইচপি মাই অ্যাডমিন। তো এখানে গিয়ে আপনারা যেই নামে ডাটাবেস অ্যাড করবেন, ডাটাবেসটা অবশ্যই সিলেক্ট করবেন অ্যান্ড কি ওপর থেকে স্ট্রাকচারের নিচে দেখবেন স্কুয়েল লেখা আছে, ওইখান থেকে আপনাদের স্কুয়েল ফাইলটা রান করে দিবেন। তো এইগুলো সব কিছু ঠিকঠাক করার পর আমাদের জাস্ট একটা কাজ থাকবে, সেটা হইতেছে আমাদের ডাটাবেস বসানো। এবং ডাটাবেস বসানোর জন্য আপনারা জাস্ট ফাইল ম্যানেজারে যাবেন এবং ওইখানে আপনার ডোমিনটা সিলেক্ট করে সাইটে দেখবেন কোর নামের একটি ফোল্ডার আছে, ওই ফোল্ডারে ক্লিক করবেন। তারপর দেখবেন .evn নামের একটা ফাইল পাবেন। ওই ফাইলে দেখবেন 3টা ডাটাবেস থাকবে। ওই 3টা ডাটাবেস চেঞ্জ করে আপনি যেটা নতুন বানাবেন ওইটা জাস্ট ওইখানে ইনপুট করে দিবেন। জাস্ট এতটুকুই, তারপরে আপনাদের ওয়েবসাইটে লাইভ হয়ে যাবে, আপনারা ওইটা দিয়ে কাজ করতে পারবেন। তো এবার বলি আমাদের প্রজেক্ট ফাইলটি আপনারা কোথায় পাবেন। আমাদের প্রজেক্ট ফাইলটি নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে ডিসক্রিপশন বক্স কিংবা ফার্স্ট কমেন্টে চলে যেতে হবে। ওইখানে দেখবেন ফ্রি ফাইল নামে একটি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা লিঙ্কের উপরে জাস্ট ক্লিক করবেন, তারপরে একটা গ্রুপে নিয়ে যাবে, গ্রুপে জয়েন হবেন এবং ওপরের দিকে স্ক্রল করবেন কিংবা দেখবেন পিন করা আছে ফাইলটা, ওইখান থেকে নিয়েই আপনারা ইউজ করতে পারেন। তো অবশ্যই আজকের ভিডিওটা দেখে অতটা আপনারা পরিষ্কার হতে পারেন এতটুকু আমি বুঝতে পারছি, বাট আমি অনেক বিজি আছি কজ আমাদের এখানে এক্সাম চলতেছে, তার জন্য অনেকই বিজি। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বুঝাই দিব। তো তার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন।